হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? বিশ্বাস বাংলা 3 পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় করণীয় মনীষীদের জীবন কাহিনী বলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, প্রচুর পরিমাণে কমেন্ট করুন। কমেন্ট না করলে কখনোই তা আমি বুঝতে পারি না ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো। কমেন্ট অবশ্যই করে যাবেন। এখন আমি বলছি শ্রী চৈতন্যদেব। ভক্তিবাদের অন্যতম প্রচারক হলেন চৈতন্য। হিন্দু ধর্মের কুসংস্কার, ভেদাভেদ ও সংকীর্ণতা হিন্দু ধর্মকে পতনের দিকে নিয়ে যায়। সে সময় ভারতে নবাগত মুসলিম ধর্মশাসক সম্প্রদায়ের মদতে দরিদ্র তথা নিচু জাতের হিন্দুদের মনে অন্নভাবনা এনে দেয়। নিপীড়িত জনগণ দলে দলে যেন বাধ্য হয়েই অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে। এই পতন থেকে তিনি হিন্দু সমাজকে রক্ষা করেন। তার এই ভূমিকা ইতিহাসে বৈপ্লবিক ভূমিকা বলেই পরিচিত। ইনি গুরু নানকের প্রায় সমসাময়িক। তিনি 1485 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম সচী দেবী। জগন্নাথ মিশ্র নবদ্বীপে অধ্যাপনা করতেন। ইনি সুবিখ্যাত পণ্ডিত ছিলেন। চৈতন্য নাম বিশ্বেশ্বর। তাকে গৌরাঙ্গ ও নিমাই বলেও ডাকা হতো। চৈতন্যদেব অল্প বয়সে সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন। পৌরাণিক শাস্ত্র, ধর্মগ্রন্থ, ন্যায়শাস্ত্র ও দর্শন অল্প বয়সেই তার কণ্ঠস্থ হয়ে যায়। ওই সময়কার পণ্ডিতেরা চৈতন্যদেবের পাণ্ডিত্যের পরিচয় পেয়ে মুগ্ধ হন। অনেকে আবার ঈর্ষান্বিত হন। তর্কে বহু পণ্ডিতকে তিনি পরাজিত করে সে সময় উল্লেখযোগ্য নজির স্থাপন করেন। মাত্র 22 বছর বয়সে তিনি গয়া গিয়ে ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্র নিয়ে কৃষ্ণের প্রতি ভক্তি মানুষের মুক্তি বলে প্রচার করতে থাকেন। তিনি 24 বছর বয়সে স্ত্রী বিষ্ণুপ্রিয়া ও মাতা সচী দেবীকে পরিত্যাগ করে গৃহত্যাগ করেন। তারপর কাটোয়াতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। প্রায় সারা ভারত তিনি ভ্রমণ করেন এবং জীবনের শেষে পুরীতে উপস্থিত হন। বাংলা, বিহার, উড়িষ্যা, বৃন্দাবন ও ভারত পর্যটন করে তিনি তার ধর্মমত প্রচার করেন। হিন্দু, মুসলমান, উচ্চ নিচ, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শ্রী চৈতন্যদেবের ভক্তি ধর্মে আকৃষ্ট হয় এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসা, জীবের প্রতি দয়া, সকল মানুষকে সমানভাবে দেখা প্রভৃতি ছিল তার চৈতন্যদেবের বাণী। চৈতন্যদেব ওই নামকীর্তন প্রথা প্রবর্তন করেন। সমাজে সকল শ্রেণীর মানুষের সমবেত নামকীর্তন এক নতুন জোগাড় সে যুগে এনেছিল। অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, ভেদাভেদ ও বর্ণবৈষম্য দূরীকরণের ক্ষেত্রে এই নামকীর্তন ছিল খুবই গুরুত্বপূর্ণ। চৈতন্যদেব কাটোয়ার নিকটে এক স্থানে তার শিষ্যদের নিয়ে নাম সংকীর্তন করে যাবার সময় জগাই মাধাই নামক দুজন অত্যাচারী, এ যুগের ভাষায় সমাজ বিরোধী কর্তৃক আক্রান্ত হন। শেষ পর্যন্ত চৈতন্যদেবের নীতিতে তারা মুগ্ধ হয়। চৈতন্যদেবকে তারা তাদের পাপের প্রায়শ্চিত্তের পথ সম্বন্ধে জানতে চাইলে চৈতন্যদেব তাদের 1000 বছর নাম সংকীর্তনের ব্যবস্থা করতে বলেন। বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন।
জগাই মাথায় সেই ব্যবস্থাই করে দেন। আজও বিরামহীন হরিনাম সংকীর্তন সেখানে চলছে। চৈতন্যদেবের প্রচারিত ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। এটি হিন্দু ধর্মেরই একটি অংশবিশেষ। প্রথমে হিন্দু ধর্মের সমাজপতিরা চৈতন্যদেবের বিরুদ্ধাচরণ করলে পরে চৈতন্যদেব যে গণজাগরণের সৃষ্টি করেন তার কাছে ব্রাহ্মণরা হেরে যান। মুসলমান রাজত্বে মুসলমান ধর্মের প্রবণতা চৈতন্যদেবের ধর্মনীতির ফলে কমতে থাকে। হিন্দু সমাজের আইন ও অনুশাসন চৈতন্যদেব শিথিল করেন তার প্রচারের মাধ্যমে। এভাবে পতনোন্মুখ হিন্দু সমাজকে রক্ষা করে সেই যুগে তিনি যে বৈপ্লবিক ভূমিকা পালনে সমর্থ হন তা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তবে বন্ধুরা, মাত্র 48 বছর বয়সেই তার মৃত্যু হয়। আমরা চৈতন্যদেবের ভূমিকা তাৎপর্য উপলব্ধি করতে পেরেছি বলেই তার 500 জন্মবার্ষিকী উৎসব সারা দেশে দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছি। বন্ধুরা, এই ছিল চৈতন্যদেবের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।